আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে আল্লাহ তাআলার উপর ভরসা করার বিষয়ে কয়েকটি কথা আমি উল্লেখ করব। মুমিন তার জীবনের সকল অবস্থায় মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে বা আস্থা ভরসা রাখবে। এটি ঈমানের অপরিহার্য একটি গুণ, কারণ আল্লাহ তাআলার উপর ভরসা তাওহীদের পর সবচেয়ে বড় অনুষঙ্গ। এটি তাওহীদের প্রাণ ও ভিত। কোনো কাজে প্রয়োজনীয় মাধ্যম গ্রহণ করার পর এর পরিণাম আল্লাহ তাআলার উপর সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়ার নামই হচ্ছে তাওয়াক্কুল। কর্মহীনভাবে অলস বসে থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকার নাম তাওয়াক্কুল নয়। এটি স্পষ্ট ভ্রান্তি ছাড়া কিছুই নয়। এ ধরনের তাওয়াক্কুলের দীক্ষা ইসলামী শরিয়াতে দেওয়া হয় না। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা তালাকের ৩ নং আয়াতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা ইউনূসের ৮৪ নং আয়াতে ইরশাদ হয়েছে, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে তোমরা তারই উপর নির্ভর করো। সূরা মাইদা ২৩ নং আয়াতে এসেছে, আল্লাহর উপরই তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। সূরা তাওবার ৫১ নং আয়াতে বর্ণিত হয়েছে, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত। এভাবে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার বিষয়ে নির্দেশ, উপদেশ বা পরামর্শ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে তাহলে তিনি পাখিদের যেভাবে রিজিক দান করেন তোমাদেরকেও সেভাবে রিজিক দান করতেন। অর্থাৎ পাখিরা অতি প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায় এবং সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফেরে। রিজিক অন্বেষণের ক্ষেত্রে কোনো উপায় উপকরণ অবলম্বন করা তাওয়াক্কুল পরিপন্থী নয়। বান্দার তাওয়াক্কুল যত বেশি শক্তিশালী হবে এর সুফলও তত বেশি পরিলক্ষিত হবে। এর দ্বারা বান্দা হালাল উপায়ে রিজিক অন্বেষণে অভ্যস্ত হবে, কারণ বান্দা যখন আল্লাহর আদেশের আনুগত্য করে এবং পৃথিবীতে আল্লাহর ব্যবস্থার অধীন হয়ে উপায় অবলম্বন করে তখন সে কেবল হালাল উপায় অবলম্বন করবে। আর বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে এর বিনিময়ে আল্লাহ তাআলা এর ভালোবাসা পাবে। সূরা আল ইমরানের ১৫৯ নং আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপর গভীর আস্থা ও ভরসা রেখে জীবন যাপনের তৌফিক দান করুন।